কোনো জায়গায় অকেজো ফেলে রাখতে চায় না চীনারা। সমুদ্র তো বটেই, পরিত্যক্ত কয়লা খনি বৃষ্টির পানিতে ডুবে বিশাল হ্রদ তৈরি হলে তারা সেখানেও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র বসিয়ে দিচ্ছে। আনহুই প্রদেশের এমন একটি 650 মেগাওয়াটের প্রকল্প থেকে বছরে প্রায় 70 কোটি ইউনিট বিদ্যুৎ পাচ্ছে চীন, যা দিয়ে বাংলাদেশের কয়েক লাখ পরিবারের সারা বছরের বিদ্যুতের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। 1 মেগাওয়াট সোলারের জন্যই প্রায় 3 একর জমির প্রয়োজন হয়। তাই মূল্যবান ভূমি বাঁচাতে পানির ওপর প্যানেল বসানোর এই কৌশল। প্রাথমিক খরচ 10 থেকে 15% বেশি হলেও এটি লাভজনক, কারণ প্যানেল ঠান্ডা থাকায় 5 থেকে 15% বাড়তি বিদ্যুৎ মেলে। এটি রোদের তাপে পানি শুকিয়ে যাওয়াও রোধ করে। তবে জলজ প্রাণীর অক্সিজেনের ঘাটতি এড়াতে জলাশয়ের সর্বোচ্চ 30 থেকে 40% জায়গা ঢাকা হয়। হ্রদ ছাড়িয়ে শানডং প্রদেশের পিত সাগরেও বসেছে 1000 মেগাওয়াটের বিশাল সামুদ্রিক সোলার প্ল্যান্ট। 23 লাখ প্যানেলের এই কেন্দ্র বছরে 178 কোটি ইউনিট বিদ্যুৎ গ্রিডে দিচ্ছে। প্যানেলের নিচেই চলছে মাছ চাষ। এভাবেই অব্যবহৃত জলভাগ কাজে লাগিয়ে দূরদর্শিতার মাধ্যমে সবুজ জ্বালানিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন।